প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউরোপের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের প্রভাব পড়বে কি বাংলাদেশেও? দীর্ঘ প্রায় 1.5 যুগ যাবৎ ভারত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে একটা টানাপোড়েন ছিল এবং সেই টানাপোড়েনের অবসান হলো আজকে। এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর বাড়তি শুল্কের চাপ বজায় রেখেছে, বাণিজ্য চুক্তি করেনি, কিন্তু এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে যখন ভারত চুক্তি করে ফেলল, তখন এই বিশ্ব রাজনীতিতে, অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা যুক্ত করেছে। এর সাথে এবং এরই মাধ্যমে এটি পরিষ্কার যে আমেরিকা যে ভাষায় কথা বলে, ইউরোপ সে ভাষায় কথা নাও বলতে পারে। দীর্ঘ আলাপ আলোচনার পর ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চূড়ান্ত হয়েছে। এই খবর জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। তিনি জানিয়েছেন, গোটা বিশ্ব এই চুক্তিকে সব চুক্তির জননী বলে অভিহিত করছে। এই চুক্তি কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য 27টি দেশে ভারতের 90% পণ্য বিনা শুল্কে রপ্তানি করা যাবে। আবার ইউরোপের দেশগুলির পণ্য আমদানির ক্ষেত্রেও শুল্ক হ্রাস বা প্রত্যাহার করবে নয়াদিল্লি। এই চুক্তির ফলে বিশ্বে রপ্তানিযোগ্য 25% পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক আরোপ হচ্ছে না। এর ফলে উপকৃত হবেন ভারত এবং ইউরোপের এই দেশগুলিতে থাকা মোট 190 কোটি ক্রেতা। তাই এই চুক্তিকে অনেকেই সব চুক্তির জননী বলে অভিহিত করছেন। পণ্য রপ্তানির পরিমাণের নিরিখে ইউরোপীয় ইউনিয়ন ভারতের বৃহত্তম বাণিজ্য সঙ্গী। মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির 96.6% পণ্য বিনা শুল্কে ভারতে ঢুকতে পারবে। এর ফলে ভারতের বাজারে যেমন ইউরোপের পণ্যগুলির দাম উল্লেখযোগ্য হারে কমবে, তেমনি ইউরোপের বাজারেও ভারতীয় পণ্যের দাম কমবে। মূলত 2007 থেকে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। দীর্ঘ 18 বছরের চেষ্টার পর অবশেষে মঙ্গলবার বাস্তবায়িত হয়েছে ঐতিহাসিক এই চুক্তি, যাকে মাদার অফ ডিলস আখ্যা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। ভারত ঠিক সেই দিন চুক্তি সম্পূর্ণ করলো যেদিন প্রজাতন্ত্র দিবসের ঠিক পরের দিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কোস্টা ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন। এবং এই দুই ব্যক্তি এবার প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একসাথে দুই কাজ ভারত ইতিমধ্যে করে ফেলল। প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো এবং 1.5 যুগ পরে ইউরোপীয় বাজারে ভারতের পণ্য শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করবার একটা সুযোগ আসলো এবং ইউরোপীয় পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা। বলা হচ্ছে যে 96%-এর বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এটি নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, মার্কিন মুলুকের জন্য একটা বৃদ্ধাঙ্গুলি, যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এক প্রকার ঝুলিয়ে রেখেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় ইউরোপের বাজার বলা যায় ভারতের জন্য বেশি। সেই জায়গায় ভারত নিঃসন্দেহে একটা বড় সুযোগ পেল। এই চুক্তির সম্ভাব্যতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কটূক্তি করতেও কিন্তু ছাড়েনি। এই অগ্রগতিতে যে ওয়াশিংটন মোটেই খুশি নয় তা স্পষ্ট করে জানিয়ে দেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এক সাক্ষাৎকারে বেসেন্ট সরাসরি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন। তার বক্তব্য, ভারত ও আমেরিকার মধ্যে যখন এখনও বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছিল, তখনই ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে চুক্তি করে ফেলেছে। বেসেন্টের দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকা ইউরোপের তুলনায় অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে, অথচ সেই ইউরোপই এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে নাখোশ, এটি স্বাভাবিক। ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের এই বিশাল সাফল্যের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ধেয়ে আসতে পারে ভারতের দিকে এবং বিশ্ব পরিস্থিতি কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে।
ট্রাম্প ইতিমধ্যেই একঘরে হতে শুরু করেছে, কারণ একদিকে ছড়ি ঘোরাচ্ছে ভারতের দিকে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন আসছে, ভারত রাশিয়া তো আছেই, এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্র শত্রু। সেই জায়গায় ভারতের সাথেও চীনের যে সম্পর্ক ভালো তা নয়, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়তে পারে, এবং এতে করে বাংলাদেশের কি হবে? বাংলাদেশে একটা শোরগোল উঠেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নয়, পুরো পশ্চিমা বিশ্ব একটি বিশেষ সরকারকে কায়েম করতে চায়। আজকে যদি ভারত না চায়, তাহলে পশ্চিমা বিশ্বের এক বৃহৎ অংশ ইউরোপীয় ইউনিয়নও কিন্তু চাইবে না সেই বিশেষ সরকারটি কায়েম করতে। ভারত কিন্তু চাইছে না যে এই যে বলা হচ্ছে যে জামাতকে, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় বসাতে চাইছে, ভারত চাইছে না, এটি কিন্তু অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে। আজকে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে বাণিজ্যের মুক্ত দ্বার উন্মুক্ত হলো, সেই জায়গায় ভারত কি চাইছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কিন্তু সেটা চাইবে। আজকে হয়তো নির্বাচনটা হয়ে যাবে, যেহেতু মাত্র 15 দিন বাকি আছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কিংবা ভারত, রাশিয়া, চীন তারা যদি মনে করে যে বাংলাদেশে যে নির্বাচনটা হলো এটা একতরফা, এই একতরফা নির্বাচনকে নানাভাবে অসহযোগিতা করা যায়, বাণিজ্য বিনিয়োগ নানাভাবে একটা বাজে পরিস্থিতি তৈরি করা যায়, এবং সেই বাজে পরিস্থিতি থেকে বাংলাদেশের যে নির্বাচনের নামে রঙ্গ চলছে, এই রঙ্গের যে একটা সরকার আসতে যাচ্ছে, সেই সরকার বাধাগ্রস্ত মাঝপথে মুখ গুড়ে পড়াটা কিন্তু সময়ের ব্যাপার। কিংবা কোথাও কোথাও এখনো আলাপ হচ্ছে যে এই যে নির্বাচন রঙ্গটা থাকুক 2 সপ্তাহ, আগামী 1 সপ্তাহের মধ্যে হঠাৎ করে সিনারি পাল্টেও যেতে পারে। এখন যাই হোক, সিনারি পাল্টাক আর না পাল্টাক, যদি নির্বাচনটা হয়েও যায় তাতেও কিচ্ছু যায় আসে না, এবং সেই নির্বাচিত সরকার কোনো সূচকে কোনোভাবে এই অস্থির বাংলাদেশ চালাতে পারবে না। সরকারের পতন হবে, পতন হয়ে একটি বিশেষ সরকার গঠিত হবে, এবং বিশেষ সরকার গঠিত হয়ে একটি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনটা হবে সব দলের অংশগ্রহণে, এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনটা হলে মানুষ তাজা স্মৃতিটা কিন্তু ভোলেনি। দগদগে তাজা স্মৃতি, মাত্র 1.5 বছর আগে বাংলাদেশটা কেমন ছিল, আজকে বাংলাদেশটা কেমন আছে তুলনা করছে। আর এই তুলনা যখন করছে, তখন ইউনূস এবং এখনকার যে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে যে ওই যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে দেওয়া হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের বিজয় ঠেকানো যাবে না। এখন দেখার বিষয় যে সামনে কি হচ্ছে। ইউরোপের সাথে ভারতের একটা দ্বার উন্মোচন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও যে কোনো মুহূর্তে দ্বার উন্মোচন হতে পারে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কদিন আগে মার্কিন প্রশাসন থেকে এমন আওয়াজও শোনা গেছে যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছিল ভারতের ওপর রাশিয়ার জ্বালানি ক্রয়ের জন্য, সেই উদ্দেশ্য তাদের সফল হয়েছে। ভারত তেল কেনা কমিয়ে দিয়েছে। এখন ভারতের উপর 25% শুল্ক কমিয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সাথে সেটেল হয়ে গেল, যুক্তরাষ্ট্রের সঙ্গেও যদি সেটেল হয়ে যায়, তাহলে বাংলাদেশ পরিস্থিতি এত ঘোলাটে হবার কারণটাই হচ্ছে বিশ্ব পরিস্থিতি টালমাটাল। বিশ্ব পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক হতেও সময় লাগবে না। সব মিলে 6 মাসের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক হবে। একটা নির্বাচন পরবর্তী একটা সরকার, ভালো নির্বাচনের কথা আমি বলছি, সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলছি। আমরা নিশ্চয়ই সামনে দেখব যে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।